স্বামীটারে এইভাবে মেরে ফেললো ওরা। বাচ্চা আর দোষ বলছে আমার তোমার বাইরে না, আমার দুটো ছেলে আছে, আমার বাবা না, আমার মা থেকে কি দেখবে, ওরা জান ভিক্ষা দেয় না। আজকে আমাদের মাগুরার অত্যাচার চলতেছে, এসে এখনকার ভাঙচুর করতেছে মেয়রের বাড়ি, এখন আমাদের চেয়ারম্যানের বাড়ি। আর কালকে ওরা ঘোষণা দিয়েছে ফেসবুকে, কালকে আর কালকের বাড়ি হয়তো আমার বাড়িতে আক্রমণ করতে পারে। তুই ধৈর্য ধরো। এই 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 তাণ্ডব যারা করছে, এই দানবীয় এরা বেশি দিন টিকতে পারবে না ইনশাআল্লাহ, এটা বলে দিতে পারি। এদের পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তুই ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি, এটুকু বলতে পারি। একটু ধরো, কেন্দ্ররা মনে শক্ত করো। আর যারা এরকম অত্যাচার করছে এর অবশ্যই একটা প্রতিকার করা হবে। এবং এই অত্যাচারের সীমা নাই, এই অত্যাচার যারা করছে তাদের ছাড়া নাই। এরা মানুষের জাত না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই না এত কিছু পেলো, তারপর তাদের কোনো নেই। ধৈর্য ধরো আর তৈরি হো না। এটা আমরা এদেরকে হারাতে হবে। এদের এরা দেশকে ধ্বংস হতে আমরা দিতে পারি না, আমরা দেবো না। বেঁচে যখন আছি মানবাধিকার নিয়ে ঝিলিমিলি খেলা, প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে সরকার। যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। কাজে মানবাধিকার লঙ্ঘনের দায় একদিন তাকে নিতে হবে এবং তার বিচারও হবে। কাজে আমি এটুকু বলবো যে মাঝে মাঝে এই ধাক্কাটা আমাদের জীবনে আসে। তবে আওয়ামী লীগ 2009 সরকার গঠন করার পর 2024 পর্যন্ত, অন্তত বলতে পারি জুলাই 5-এর আগ পর্যন্ত, অন্তত বাংলাদেশের মানুষ যে ভালো ছিল এবং মানুষের যে আর্থসামাজিক উন্নতি আমরা করতে পেরেছিলাম, এটাই হচ্ছে বাস্তবতা। অন্তত এই 15টা বছর 7 মাস বাংলাদেশকে আমরা মানুষের জীবনের একটা অর্থবহ করে গড়ে তোলা, মানুষকে শান্তি দেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু সব নষ্ট করা হলো একটি মানুষের ক্ষমতার লোভ আর যারা স্বাধীনতার শত্রু। কাজে এদের বিরুদ্ধে দেশবাসীকে জেগে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ এত অন্যায় অবিচার আর সহ্য করা যাবে না। আর প্রবাসী যারা, তাদেরকে বলবো যে আপনারা এই আহত নিহত পরিবারের পাশে একটু দাঁড়ান, এটাই আমার আহ্বান। তো সবাই ভালো থাকেন। আমি নজরুল, তোমাকে আমি ধন্যবাদ জানাই এবং এই আয়োজনটা করার জন্য। আজকে এখানে আমার যারা আপনজন হারিয়ে এখানে উপস্থিত রয়েছে, আমি আপনাদের বলবো, আপনাদের সান্ত্বনা দেওয়ার কিছু নেই। আমাদেরকে দেখেন, আমরা দুই বোন সবাই, তারপরে তো দেশের মানুষের জন্য কাজ করেছি। আমার বাড়িটুকু তো আমরা ভোগ করিনি, ওটা তো একটা আমাদের স্মৃতি হিসেবে ছিল। আমাদের স্বাধীনতার একটা স্মৃতি, এটাকে সব ধ্বংস করে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধাদের অবমাননা করা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, সারা বাংলাদেশ জ্বলছে। প্রত্যেকটা বাড়ি ঘর আজকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। কিন্তু কেন? আমি দেশবাসীর কাছে এর বিচার চাই। কারণ আপনাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। আজকে কেন আমার বোনরা বিধবা হবে? কেন সন্তানেরা পিতৃহারা হবে? কেন মা হারা হবে? ছেলেকে না পেয়ে মাকে খুন করে জায়নামাজের উপরে ফেলে, ঘরে আগুন দিয়ে মা চাচি সবাইকে পুড়িয়ে মারে। এ কি পৈশাচিকতা? এই ধরনের পৈশাচিকতা কারা করে যাচ্ছে? তাদের ভবিষ্যৎটা কি? তাদের পরিবার এগুলি চোখে দেখে না? আমি আর বেশি কথা বলতে চাই না, আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। আমার সান্ত্বনা দেওয়ার কিছু নেই, খালি বলবো আমাদেরকে দেখেন, যতটুকু স্মৃতি ছিল সেটুকু ভেঙে ঘুরিয়ে দিল। কিন্তু আমাদের মনে মণিকোঠায় যেটা থাকবে, দেশের মানুষের মনে মণিকোঠায় জাতির পিতা চিরদিন জাগ্রত থাকবে, সেটা বুঝতে পারবে না। 15 জুলাই থেকে যতগুলি হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ যা হয়েছে, সেগুলিকে দায় মুক্তি দেওয়া হয়েছে।
কাকে দেওয়া হবে? যারা দায়ী, যারা অপরাধ করে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। এই দায় মুক্তির মধ্য দিয়েই কিন্তু ইউনূস এটাই প্রমাণ করেছে যে এই অপরাধগুলি তারই ওই পরিকল্পিতভাবে করা, কিন্তু দোষারোপটা কারণে আমার উপর, আমাকে গালতে, আমি একে গণহত্যা করেছি। আমি কেন গণহত্যা করতে যাবো? যে মানুষগুলির আত্মসংযম উদ্ধারের জন্য আমি সারাটা দিন পরিশ্রম করেছি, তাদের কেন আমি হত্যা করবো? আমার তো কোনো ক্ষমতার লোক ছিল না, জনগণ বারবার ভোট দিয়ে আমাকে এনেছে, আমি তাদের কল্যাণে কাজ করেছি এবং সাফল্য অর্জন করেছি। মানুষকে অন্তত একটু বলতে পারি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে আমার উপরে কেন দোষারোপ করা হবে? এই হত্যা তো নিজেই করেছে এবং সেটা নিজেই স্বীকার করেছে এবং দায় মুক্তি দিয়ে এটা আরো স্পষ্ট করে দিয়েছে। যাক, আমি আর বেশি কথা বলতে চাই না, এটুকু বলবো যে আজকে 32 নম্বর এর আগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আর আজকে সেটা ভেঙে পুড়িয়ে দিয়েছে। জাতির পিতাকে তো হত্যা করেছে, আমার তিনটা ভাই 10 বছর রাসেলকে ছাড়েনি, আমার নবকৃত মধ্যে তাদেরকেও ছাড়েনি, আমার মাকেও ছাড়েনি, আমার চাচা মঙ্গিচুর তাকেও ছাড়েনি, তাদেরকেও হত্যা করেছে। হাতেও তাদের খুব বেঁচে নেই। এরপরে 5 আগস্ট সেই বাড়িতে আগুন দিল, সেখানেও থামেনি, আজকে সেই বাড়িটা ঘুরিয়ে দিল, বুলডোজার এনে ভেঙে ঘুরিয়ে দিল। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তি সংগ্রাম, এই ইতিহাস পরিবর্তন করার চেষ্টা, বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা। এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন এই বাংলাদেশের চন্দ্রসূর্য উঠবে, যতদিন এই বাংলাদেশে আলো, হাওয়া, বাতাস থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরদিন থাকবে। ওই একটা দালান ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা যাবে না। দালান ভাঙলে আবার তা গড়ে তোলা যায়, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে আমরা হারিয়েছি তাকে আমরা আর পাবো না। তার স্মৃতি মুছে ফেলার জন্য যে পৈশাচিকতা আমরা দেখছি, যে জঘন্য মানসিকতা, এমনকি 32 নম্বর একজন ভদ্রমহিলা গেলেন, বললেন যেটা আপনারা কি করছেন, এটা কত ঠিক হয়নি, এই কথা বলায় এই ছেলেপেলেগুলি যেভাবে তাকে হেনস্থা করলো, অপমান করলো, তার গায়ে হাত তুললো, তার গায়ে ধুলো মারলো, ওদের কি মা নাই ঘরে, বোন নাই ঘরে, এদের মা বাবা নাই? কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদেরকে? নাকি এরা অন্য কোথাও থেকে এসেছে? আমার তো অবাক লাগে যে তরুণ প্রজন্মকে আমি আধুনিক জ্ঞান শিক্ষা দিতে, প্রযুক্তি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে এই রাষ্ট্র যেন ভবিষ্যতে তারা পরিচালিত করতে পারে, সেই জন্য তৈরি করেছিলাম। আজকে তাদের সেই বিভৎস চেহারা আমি দেখলাম, সকলে না।